যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চোখ দিয়ে বেশি নয় একটা ফোঁটা পানি ফেলবে, মাছির মাথার মতো একটা ফোঁটা পানি যদি কেউ ফেলে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সমুদ্রের দুনিয়ার সমুদ্রে যত পানি আছে ওই পানি সম্ভব হবে না জাহান্নামের আগুনকে নেভানো। কিন্তু আল্লাহর ভয়ের এক ফোঁটার পানির এত মূল্য আল্লাহর দরবারে, ওই এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সমুদ্রের পানির মূল্য বেশি না আমার আপনার চোখের পানির মূল্য বেশি? চোখের পানি। কোন পানি? আল্লাহর ভয়ের পানি। আমাদের গুনাহ করে করে অন্তরটা এত কঠিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, আমাদের জাহান্নামের ভয়ে আমাদের চোখ থেকে পানি আসে না। একটা ফোঁটা যদি পানি আপনি ফেলেন, ওই পানির মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি। আমার নবী অন্যত্রে জানিয়েছেন, আমার নবী বলছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিআন ফাফাযাত আইনা। আমার নবী জানিয়ে দিলেন কেউ যদি রাতে আমাদেরকে জান্নাতের একটা অংশ বিশেষ, জান্নাতের টুকরোর মধ্যে বসার মতো আল্লাহ পাক যে সুযোগ আতা করেছেন, এর জন্য আমরা সেই মাবুদের দরবারে সমস্বরে একবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। বাবাজি আমার, এই মাহফিলটা কিন্তু মনে করবেন না যে অন্য কোন মজলিস। দুনিয়ার বুকে অনেক মজলিস আমরা করি, আলোচনার মজলিস করি, আবার অন্যান্য মজলিসও হয়, কিন্তু এই মজলিসের একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আমার নবী ইরশাদ করছেন, যেখানে কোরআন এবং হাদিসের কথা হয় সেটা হলো পাড়ায় জান্নাত, জান্নাতের টুকরা। এই জান্নাতের টুকরার মধ্যে আমরা বসে আছি যতক্ষণ মাহফিল চলবে। হাদিস পাক প্রমাণ দিচ্ছেন, ইউহাম্মিদু লাকা ইউকাব্বিরু লাকা, আপনি আল্লাহর হামদ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবারের ধ্বনি দেবেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যত সাগীরা গুনাহ আছে আল্লাহ পাক মাফ করতেই থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে বললেন, এ বলার সাথে সাথে আপনার সাগীরা গুনাহ তো মাফ আল্লাহ করছেন, তার সাথে সাথে 10টা দরওয়াজা, আমলের দরওয়াজা, আল্লাহর আপনার শান যে লেভেলে আপনি আছেন তার থেকে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের দিকে আরো 10 গুণ বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সেই মজমা। কিন্তু দুঃখের বিষয়, আজকে তো একটা বাজার বার, গাড়ি তো ঢোকানো যাচ্ছেই না। মনে করলাম যে হয়তো মাদ্রাসা ওখানে জলসার মাহফিলে লোকের বসার জায়গা নেই, এত লোক রাস্তায় ঘুরছে, আসতে পারছে না, সাইড করে করে আনতে হচ্ছে। আর যে জায়গা কেন্দ্র করে এত কিছু লাইটিং, মাইকিং, ফুরফুরা শরীফে হযরতরা আসছেন, হুজুররা আসছেন, ওলামায়ে দ্বীনরা আসছেন, সেই জায়গাটা ফাঁকা। বাইরে থেকে আমি এত ভেবেছিলাম যে বিশাল ব্যাপার কিছু হবে, হয়তো জায়গাটাকে নেই, কিন্তু দেখলাম তো তার অপোজিট হয়ে গেল, মেন জায়গা ফাঁকা। এটা কিন্তু অনেক পরিতাপের কথা বলছি আমি, অনেক আফসোসের কথা বললাম আপনাদের কাছে। আপনারা সময় নষ্ট করবেন না, বাজার করছেন করুন, কিন্তু এ তো সারা রাতের প্রোগ্রাম নয়, 4 ঘন্টা 5 ঘন্টার ব্যাপার। আপনারা আসুন, জলসাতে বসুন। এই মাহফিল এমন একটা মাহফিল, জলসা শেষ হলে আমরা যে যার বাড়ি চলে যাই, আমরা কেউ থাকি না, এখানে থাকবেও না। আগামী কাল দেখবেন এই সামিয়ানা থাকবে না, সব খুলে নিয়ে চলে যাবে। যে মাইক মানে খুলে নেবেন, প্যান্ডেল বলাচ্ছেও তার প্যান্ডেল খুলে নেবে, যেমন পড়েছিল তেমনই পড়ে থাকবে। তাহলে আজকের দিনের একটা আলাদা ঐতিহ্য আছে। এই মাহফিলটাকে কেন্দ্র করে আপনারা কত পরিশ্রম করেছেন, কত চাঁদা দিয়েছেন,
কত বুদ্ধি খাটিয়েছেন, তা সেটাকে কিভাবে সফল করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের আগিয়ে আসতে হবে। বাবাজি আমার নবী ইরশাদ করছেন, হাদিসটা আপনি পাবেন মিসকাতুল মাসাবির মধ্যে, লম্বা হাদিস পাক। মাহফিল যখন শেষ হয়ে যাবে আমরা যে যার বাড়ি চলে যাব, কিন্তু এখানে কেবলমাত্র আমি আপনি নাই, হাতে গোনা কয়েকজন ব্যক্তি আছি তা নয়, এখানে অগণিত আল্লাহ পাকের সাইয়াহিন, মালাইকা সাইয়াহিন, ভ্রমণকারী ফেরেশতারা এখানে অ্যাটেন্ড আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের চশমা নেই, আমাদের যে চশমা থাকলে আমরা যে ফেরেশতাকে দেখব সেরকম চশমা আমাদের নাই, এজন্য আমরা ফেরেশতাকে দেখতে পাচ্ছি না, মনে করছি যে ফাঁকা, কিন্তু না, আল্লাহ পাকের ফেরেশতারা সব অবজার্ভ করছেন, সব লিখছেন। আমাদের অ্যাটেনশন, আমাদের মনের কতটা আমরা মনোনিবেশ করে এখানে বসে আছি, সব তারা লিখছেন। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান্তি খাড়া করে শুরুর মাহফিল যখন শেষ হয়ে যায় আমরা যে যার বাড়ি চলে যাই, আল্লাহ রব্বুল আলামিনের মালাইকা সাইয়াহিননা তারা বাড়ি যায় না, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে দেখে প্রশ্ন করেন, মিন আইনা জিতুম, হাদিসের ইবারত মিন আইনা জিতুম, হে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো বলো। আল্লাহ বলবেন, আল্লাহ যখন প্রশ্ন করবেন ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ গো আপনি তো সবই খবর জানেন, আমরা কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সবই তো আপনার জানা, আমরা তো সোহাই মাদ্রাসার বাৎসরিক ইসালে সবের মাহফিলে গিয়েছিলাম। আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে তোমরা বলো, আমি আল্লাহ তোমাদের মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করেছি, আমি আল্লাহ আমার তো সবই জানা আছে, সবই জানা, তবু আমি আল্লাহ তোমাদের মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করেছি। আল্লাহ তখন বলবেন, ফেরেশতারে তারা কি সোহাইব মাদ্রাসার বাৎসরিক ইসালে সবে তারা কি আখিরি মোনাজাত পর্যন্ত ছিল, তারা কি শেষ দোয়া করে এসেছে, না তার আগে সব পালিয়ে গেছে? ফেরেশতারা আমাদের হয়ে আল্লাহর দরবারে সাক্ষী দেবেন, আল্লাহ গো না না, অনেক মানুষ তারা আখিরি মোনাজাত পর্যন্ত ছিল। আল্লাহ বলবেন, যারা আখিরি মোনাজাত পর্যন্ত ছিল তাদের নামের লিস্টটা দাও, তার নাম কি, বাপের নাম কি, বাড়ি কোথায়, সব লিস্ট আমি দেখতে চাই। ফেরেশতারা আল্লাহর দরবারে আমাদের লিস্টটা পৌঁছে দেবেন। আল্লাহ পাক দেখে এত খুশি হবেন, আল্লাহ বলবেন, ফেরেশতারে তারা আখিরি মোনাজাতে কিসের আশা করেছে একবার আমার কাছে ব্যক্ত করো। তখন ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ গো তারা আখিরি মোনাজাতে তারা জান্নাতের আশা করেছে। আল্লাহ বলবেন, তারা কি জান্নাত কেমন জিনিস চোখে দেখেছে? লা আয় রব্বি, না মাবুদ, তারা জান্নাত কেমন জিনিস চোখে দেখে নাই, দেখে নাই, দেখে নাই। তাহলে তারা জান্নাত না দেখে কেমন করে জান্নাতের আশা করলো? আল্লাহ গো, ফুরফুরান শরীফ থেকে হুজুর কিবলারা এসেছিলেন, আলেমে হাক্কানীরা এসেছিলেন, তাদের মুখ থেকে আল্লাহ আপনার জান্নাত যে বিশাল, তার জান্নাতের ব্যাকগ্রাউন্ড শুনেছেন, জান্নাতের ফাজাইল শুনেছেন। আল্লাহ গো আপনি তো বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামা। আল্লাহ গো আপনি তো বলেছেন জান্নাত হলো আসমান এবং জমিনের থেকে, আমি আল্লাহ আমার জান্নাত আরো বিশাল। জান্নাতের পরিধি কতটা আল্লাহ নিজেই বক্তব্য দিচ্ছেন। আল্লাহ বলছেন, জান্নাতকে যদি এক জায়গায় করা হয়, আসমান জমিন দুটো মিলিয়ে যা হবে তার থেকে আমি আল্লাহ আমার জান্নাত গুনাহগার বান্দা বান্দিদের জন্য রেডি করেছি। সেই জান্নাতটা হবে আসমান জমিন, 7 আসমান 7 জমিনের থেকেও আরো বিশাল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই জান্নাতে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা চালিয়েছে। তারা হুজুরদের মুখ থেকে শুনেছে জান্নাত বিশাল, তারা জান্নাতে ঢুকবে বলে আল্লাহ গো জান্নাতের আশা করেছে। আল্লাহ বললেন, ফেরেশতারে তোমরা সাক্ষী থাকো, সোহাই দাউদিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসালে সবে
তারা তওবা করেছে। আল্লাহ গো সামনে রমজান মাস, আর 2 দিন পরে সামনে রমজান মাস। আল্লাহ গো এখন থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছে, আমরা নামাজ পড়ব, রমজানের রোজা কেউ কাজা করব না। আল্লাহ আপনার কাছে তারা ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ বললেন আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা যখন জান্নাতের আশা করেছে, হুজুরদের মুখ থেকে শুনেছে জান্নাত বিশাল, আমি আল্লাহ কথা দিলাম ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য, আমি আল্লাহ প্রমোজ রক্ষা করি, আমি আল্লাহ কথা দিলে কথাটা রাখি, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য, আমি আল্লাহ কথা দিলাম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সুহাই মাদ্রাসার জলসাতে যারা আখিরে মোনাজাত পর্যন্ত ছিল, যারা জান্নাতের আশা করেছে, আমি আল্লাহ তাদের প্রত্যেককেই জান্নাত দিয়ে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। এটা আমি আব্দুল কাদের আমার বাপের কথা নয়, যে কথাটা বললাম এটা কার কথা? আমার বাপের। হাদিস পাকের কথা বললাম, হাদিসটা মিসকাতুল মাসাবি শরীফের মধ্যে পাবেন। বাবাজি আমার আব্বা জানে না, শুধু তাই নয়, আল্লাহ বলবেন ফেরেশতারা তারা কেবলমাত্র জান্নাতের আশা করেছেন না আরো কিছু চেয়েছে? আল্লাহ গো তারা জাহান্নাম থেকে পানা চেয়েছে। আল্লাহ বলবেন ফেরেশতারা তারা জাহান্নাম কেমন জিনিস কি চোখে দেখেছে? লা আয় রব্বিনা মাবুদ, জাহান্নাম কেমন জিনিস তারা চোখে দেখে না। আল্লাহ বলবেন ফেরেশতা তাহলে তারা চোখে না দেখে কেমন করে জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল? আল্লাহ গো আলেমে হাক্কানীদের মুখ থেকে শুনেছেন জাহান্নামের আযাব কঠিন আযাব। জাহান্নামের আযাবকে নিভানোর জন্য দুনিয়ার যত সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, আটলান্টিক মহাসাগরে যত পানি আছে, সমস্ত পানিগুলো নিয়ে যদি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করা হয়, আল্লাহ জাহান্নাম নেবানো যাবে না। আল্লাহ জাহান্নাম নেবানো যাবে না। আমার নবী বলছেন আইনান আইনুন বাকিয়াতুন মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চোখ দিয়ে বেশি নয় একটা ফোঁটা পানি ফেলবে, মাছির মাথার মতো একটা ফোঁটা পানি যদি কেউ ফেলে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার সমুদ্রে যত পানি আছে ওই পানি সম্ভব হবে না জাহান্নামের আগুনকে নেভানো। কিন্তু আল্লাহর ভয়ের এক ফোঁটার পানির এত মূল্য আল্লাহর দরবারে, ওই এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সমুদ্রের পানির মূল্য বেশি না আমার আপনার চোখের পানির মূল্য বেশি? চোখের পানি। কোন পানি? আল্লাহর ভয়ের পানি। আমাদের গুনাহ করে করে অন্তরটা এত কঠিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, আমাদের জাহান্নামের ভয়ে আমাদের চোখ থেকে পানি আসে না। একটা ফোঁটা যদি পানি আপনি ফেলেন, ওই পানির মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি। আমার নবী অন্যত্রে জানিয়েছেন, আমার নবী বলছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিআন ফাফাযাত আইনা, আমার নবী জানিয়ে দিলেন কেউ যদি রাতের অন্ধকারে, আমার গুনাহগার বান্দা বান্দিরা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আল্লাহ আমার কাছে, আমি রাসূলুল্লাহ আমার উম্মত হয়ে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে, আল্লাহ গো জীবনে আর পাপ করব না, আল্লাহ গো বহু পাপ করেছি, আল্লাহ এত পাপ করেছি, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, আল্লাহ গো এত পাপ করেছি যে পাপ করে আমি নিজে ভুলে গেছি, আল্লাহ আপনার কাছে ওয়াদা করছি, ফিরে আসছি, তওবা করছি, আর কখনো গুনাহ করব না। আল্লাহ বলছেন, আমার নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তির চোখের পানি আল্লাহ মিস দেবে না,
বন্দুকের গুলি মিস হবে, আল্লাহর ওই বান্দার চোখের পানি মিস যাবে, দেবে না, দেবে না, দেবে না। ওই বান্দার চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, কোন পানি? যেই চোখের পানি সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, তারা যারা চোখের পানি ফেললো তারা অন্য কোন বান্দা নয়, বান্দা নয়, বান্দা নয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন ওরা হচ্ছে ওই বান্দা যারা রাতের অন্ধকারে আমি আল্লাহ আমার কিয়ামে দাঁড়িয়ে থাকে, আমার নামাজে ইবাদতে দাঁড়িয়ে থাকে, সাজদার মধ্যে চোখের পানি ফেলে। আল্লাহ গো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ গো আমাকে আপনি মাফ করে দিন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তারাই পানি ফেলে, পানি ফেলে, পানি ফেলে। আমি আল্লাহ ওদের চোখের পানি ফিরাতে পারি না, পারি না, পারি না। ও আমার আব্বা জানেরা, সামনে মাহে রমজান আসছে। আজকের এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করুন, আজকের মাহফিল থেকে আপনারা তওবা করুন। আল্লাহ গো আর কখনো আমরা গুনাহ করব না, করব না, করব না। আল্লাহ গো আজকের মাহফিল থেকে তওবা করছি। আল্লাহ গো আপনি আমাদের শরীরকে সুস্থ রেখে দেবেন। আল্লাহ আগামী সোমবার ভোরের বেলা যেন আমরা সেহরি খেতে পারি, সোমবার দিন এশার পরে যেন আমরা তারাবি পড়তে পারি। আল্লাহ গো মঙ্গলবার দিন যেন আমরা রোজা রাখতে পারি। আজকের মাহফিল থেকে ওয়াদা করুন, ওয়াদা করুন। আল্লাহর কাছে চোখের পানি ফেরুন। আল্লাহ বললেন যে বান্দা আমার কাছে একবার ফিরে আসে, ইল্লা মান তাবা, যে ব্যক্তি আমার কাছে তওবা করে, ও আমানা, ঈমান আনে। ঈমান মানে কি? ঈমানটাকে একটু যাচাই করে নেয়, একটু মেজে ঘষে নেয়। ও আমান্না মানে কলেমায়ে রদ্দ কুফর পড়ে। আল্লাহ গো জীবনে বহু পাপ করেছি, আর করব না, করব না, করব না, করব না, করব না। আমিলা আমালান সালিহা, নেক কাজ করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়। আমরা রোজা রাখবো, আমরা নামাজ পড়বো। আল্লাহ বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতুহুমুল হাসানাত। আমি আল্লাহ কথা দিলাম তাদের 50 বছর জীবনে, 60 বছরের জীবনে, 40 বছরের জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো নেকিতে কনভার্ট করে দিই। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে বাবাজি আমার জীবনে যত পাপ করেছেন ওই পাপ থাকবে না, ডিলিট হয়ে গিয়ে ওই পাপগুলো হয়ে যাবে নেকিতে। আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত মেহেরবান। আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলো নেকিতে রূপান্তরিত হয়ে যাবে, নেকিতে পরিবর্তন হয়ে যাবে। তাহলে বলুন তো আল্লাহর কাছে ফিরে আসতে লজ্জাবোধ করবেন না, করবেন না, করবেন না? ও আমার আব্বা জানেরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বারবার আল্লাহ পাকের দরবারে একটা আয়াত তেলাওয়াত করতেন, আল্লাহ গো আমি আবু বকর গুনাহগার, গুনাহগার, গুনাহগার। আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করুন। আমার ভক্ত মুরিদরা যারা আছে, খলিফা হযরতরা আছে, মুরিদ আছে, আল্লাহ গো আমার সিলসিলাকে, আমার ওসিয়ত নসিহতের উপর যারা চলবে আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিই আল্লাহ গো আপনি তাদেরকে বেঈমান করে মারবেন না, মারবেন না, মারবেন না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা বারবার এই দোয়া করতেন, আল্লাহ গো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গো আমি আবু বকর গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ গো আমার দোয়াটা আমার ভক্ত মুরিদদের একই দোয়া। আল্লাহ, আল্লাহ গো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনার রহমত থেকে আমাদেরকে আপনি দূরে সরিয়ে দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। কারণ আল্লাহ আপনার নাম হচ্ছে গফফার, গুনাহ মার্জনাকারী। আল্লাহ গো আপনার গফফার নামের খাতিরে আল্লাহ গো আমার ভক্ত মুরিদদেরকে, আমার খলিফাদেরকে আল্লাহ গো আপনি প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিন। এটাই আমাদের মুর্শিদে কিবলার দোয়া ছিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। দেখেন কোন পীরের হাতে আপনারা বায়াত হয়েছেন, কোন সিলসিলার মানুষ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার জীবনীতে আল্লামা রুহুল আমিন হুজুর লিখছেন, আব্দুল মাহবুদ ফারুকী হুজুর লিখছেন, তারা জীবদ্দশাতে সর্বপ্রথম যে কিতাবটা বের হয়েছে উর্দু এবং ফারসিতে, আজ থেকে 130
30-31 বছর আগে লিখিত কিতাব আমার আব্বাজানের লাইব্রেরিতে আছে, আজও পর্যন্ত আছে, অরিজিনাল লিখে গেছেন যে মুজাদ্দিদ জামান সবসময় কাঁদতেন, এই আয়াতটাকে সবসময় আল্লাহর কাছে তুলে ধরতেন, আল্লাহ গো আমি গুনাহগার, আমাকে মাফ করুন আল্লাহ, আপনি তো ওয়াদা দিয়েছেন যে বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। আল্লাহ আমি আপনার সেই বান্দা হতে পারি নাই, কিন্তু আমার মতো অযোগ্য বান্দাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাকে যারা ফলো করে, আমাকে যারা মহব্বত দেখায়, আল্লাহ গো তাদেরকেও আপনি কবুল করে নিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখি হুজুর না उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है, तालिबों को भला किस, तालिबों को भला किस तरह चंद हो, जब कम तुलूब उनका मदीने में है, अल्लाहुम्मा सल्ली अला। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। हाय रे हाय বাবাজি আমার ফুরফুরার পীর মুফতি বাংলা আসাম ফখরুল মুহাদ্দিসিন মেজদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তারা চাঁদা আশার বলে একটা চিঠি কিতাব লিখেছিলেন। তারার রাসূলুল্লাহর মহব্বতে তিনি শুয়ে শুয়ে আমার নবীর মহব্বতে তিনি কবিতা লিখেছিলেন। ওই কবিতার কিতাবের নাম হলো চাঁদা আশার। চাঁদা আশার অল্প কিছু তিনি কবিতা লিখেছেন। ওই কবিতার বইটা আমার আব্বাজানের লাইব্রেরিতে আছে বাবাজি আমার। ওই কিতাবটা দেখছিলাম, চেটি কিতাব, বেশি নয় 10 থেকে 15টা পেজ আছে বাবাজি আমার। কিছু আরবিতে তিনি কবিতা লিখেছেন, সবই আমার নবীর মহব্বতে। উর্দুতে কিছু কবিতা লিখেছেন নবীর মহব্বতে, ফার্সিতে কিছু কবিতা লিখেছেন নবীর মহব্বতে। তিনি ওই কবিতার মধ্যে মধ্যে এই কথাটা বলেছেন, তিনি এই কথাটা বলেছেন, আল্লাহ গো মাবুদ আমি আবু জাফর, আমি আবু জাফর, আমার দুনিয়া ভালো লাগে না, লাগে না, লাগে না, লাগে না। আমার দুনিয়া ছেড়ে আমাকে মদিনাতে নিয়ে চলুন, মদিনাতে নিয়ে চলুন। কেননা দুনিয়াতে যান কোনো সাহারা নাই, ঠিকানা নাই। তার ঠিকানা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হুজুর কেবলা লিখছেন, छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है, ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বাবাজি আমার, আব্বা জানেরা, আজকের সোহাই দাউদিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নিন। আল্লাহ এই মাদ্রাসা থেকে 2 জন হাফেজে কোরআন বেরিয়েছে। পাগড়ি পরান হয়েছে হুজুর কেবলা বলেন, ভাইজান হুজুর কেবলা পরিয়ে দিয়ে গেছেন। সুপারিনটেন্ডেন্ট সাহেব মাওলানা মনিরুল ইসলাম সাহেব বসে আছেন। মাবুদ গো মাদ্রাসাটা কবুল করে নিন। মুজাদ্দিদ জামাত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর আল্লামা রুহুল আমিন বসিয়াটি হুজুর আমার, তিনি কি করলেন, তার পীর ও মুর্শিদকে এতটাই ভালোবাসতেন,
এতটাই ভালোবাসতেন পীরের জন্য। পীর মুজাদ্দিদ জামান রাতের ঘুমাতে পারতেন না, এত মশা ছিল, এত মশা ছিল বাবাজি আমার। আজও পর্যন্ত ফুরফুরা দরবারে অতিরিক্ত মশা। আমি যখন টাইটেলে পড়তাম বাবাজি আমার বেলপাড়াতে থাকতাম, বাবাজি আমার আরেফ হাফেজ আরব বিল্লাহ হুজুরের দরিজে থাকতাম। টাইটেল 2 বছর ওখানে ছিলাম আর 3 বছর হোস্টেলে ছিলাম। বাবাজি আমার এত মশা আজও পর্যন্ত। আমরাও রাতের বেলা মশা ঘুমাতে পারতাম না। আজ থেকে তাহলে বলুন তো 80 বছর পূর্বে, 100 বছর পূর্বে তাহলে কত না মশা ছিল। ফুরফুরা জঙ্গল আর জঙ্গল। মুজাদ্দিদ জামান ঘুমাতে পারেন না। একদিন আল্লামা রুহুল আমিন বসিরহাটে হুজুর গেছেন, দেখলেন যে পীর সাহেব হুজুর কিবলার হাতে পায়ে মুখেতে পর্যন্ত মশার কামড়ে লাল হয়ে গেছে, কষ্ট পেয়েছে। হুজুরকে আর কিছু বললেন না, বাড়িতে চলে এলেন। কিছুদিন পরে মশারি কিনেছেন কোথায়? হাওড়া হাট থেকে 5 শিকা দিয়ে। 5 শিকা মানে বাবাজি আমার তৎকালীন 5 শিকার দাম ছিল, অনেক দাম ছিল। খুবই হাই কোয়ালিটির মশারি, দামি মশারি কিনে থলের মধ্যে ব্যাগের মধ্যে নিয়ে পীরের দরবারে চলে গেছেন। বাবাজি আমার হুজুর কেবলার সঙ্গে মুসাফা করার পরে হুজুর কেবলাকে হাদিয়া দিচ্ছেন, হুজুর আপনার জন্য আমি মশারি নিয়ে এসেছি। কেন বাবা, আমার জন্য তুমি মশারি কিনে এনেছো কেন? হুজুর 1 সপ্তাহ পূর্বে আপনার দরবারে এসেছিলাম, দেখলাম যে আপনাকে মশা এত কামড় দিয়েছে, আপনার শরীরটা লাল হয়ে গেছে, ফুলে গেছে। এই জন্য আপনার জন্য আমি মশারি নিয়ে এসেছি। বাবাজি আমার এই কথা শুনে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুরের মশারিটা গ্রহণ করলেন, নিয়ে মশারিটা ধরে আছেন আর চোখ দিয়ে টপ 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 করে পানি টোসা গড়িয়ে যাচ্ছে। বলে হুজুর আপনি কাঁদছেন কেন হুজুর? আমার মশারিটা কি আপনার পছন্দ হয় না? সেই সময় জামানার মুজাদ্দিদ বলেছিলেন, ও বাবা রুহুল আমিন তুমি আমাকে কত না ভালোবাসো, আমি তোমার পীর ঘুমাতে পাচ্ছি না বলে তুমি আমার জন্য মশারি কিনে এনেছো। মশারি 5 শিকাটা, এই মশারি না কিনে যদি আমার মাদ্রাসা, আমি আমার পীরের নামে ফুরফুরা ফাতিহিয়া সিদ্দিকিয়া টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি, ওই মাদ্রাসায় যদি তুমি 5 শিকা দান করতে, আমি আবু বকর আরো বেশি খুশি হতাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার মুজাদ্দিদ জামানের কি চিন্তা ভাবনা ছিলেন দেখুন। তিনি জানতেন মাদ্রাসা বাঁচলে দিন বাঁচবে, মাদ্রাসা বাঁচলে শরিয়াত বাঁচবে। এই টেন্ডেন্সি মুজাদ্দিদ জামানের ছিলেন। সেই মুজাদ্দিদ জামানের মত এবং পথটাকে সামনে রেখে এই দাউদিয়া সুহাই মাদ্রাসা, তাই তো আমাদের সিলসিলা মাদ্রাসা বাবাজি আমার, সেই মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, কেননা মাদ্রাসা হলো নবীর ঘর। বাবাজি আমার আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন। আমার নবী বললেন, মান ক্বারাআল কুরআনা হাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহা মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। রাওয়াহু তিরমিজি। আমার নবী আমার বলছেন যে হাফেজে কোরআন, যার সিনার মধ্যে কোরআন ধরে রেখেছে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ তাকে জাহান্নাম আগুন হারাম করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন কেবল একা জান্নাতে যাবে না, আমার নবী বলছেন যে হাফেজে কোরআন যে হালালকে হালাল জেনে ভক্ষণ করলো, হারামকে হারাম জেনে বর্জন করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই সে তো জান্নাতে যাবে। কদ ওয়াজাবাত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কুল্লুহুম কদ ওয়াজাবাতুল লাহুন নার। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার পরিবারের মধ্যে থেকে আশরা মিন আহলি বাইতিহি, তার পরিবারের মধ্যে থেকে 10 জনকে গুনে কেমন 10 জন? কদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন যাদেরকে জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে ডেকে জাহান্নাম থেকে বের করে আনবে। আমার আব্বাজান চলে এসো, আমার চাচাজান চলে এসো, আমার মা চলে এসো, আমার নানি চলে এসো। তার পরিবারের মধ্যে থেকে 10 জনকে ডেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ।
বাবাজি আমার হাফেজে কোরআন বানানোর জন্য আপনাদের এলাকার সন্তানদেরকে মাদ্রাসাতে পাঠান। হাফেজ যদি হন, আপনি হাফেজের আব্বা যদি হন, হাফেজের চাচা হন, হাফেজের আত্মীয় হন, আপনার চিন্তা করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর হাদিসের উপরে আমার নবীর হাদিস অনুযায়ী আপনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সকলে বলি ইনশাআল্লাহ। একজন হাফেজে কোরআন নিজে জান্নাতে শুধু যাবে না, নিয়ে যাবে কজন? কথা বলেন। 10 জন। কেমন 10 জন? নামাজি মুসলিম 10 জন নয়, যাদের জান্নাতে চলে গেছে তা এমন 10 জন নয়, যারা জান্নাতে যায়নি, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে গুনে গুনে একজন হাফেজে কোরআন বের করে আনবে জাহান্নাম থেকে, বের করে নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করে দেবে। এখান দাঁড়ান, আরো ডেকে এনে আস্তে আস্তে করে একসঙ্গে নিয়ে একজন হাফেজে কোরআন জান্নাতে যাবে। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখুন, হাফেজে কোরআন হলে, আব্বা হলে, আত্মীয় হলে কত লাভ আছে। বাবাজি আমার, আব্বা জানেন না, একজন হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন। একজন আলেমে হাক্কানি, একজন আলেমে হাক্কানি কতজনকে জাহান্নাম থেকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। একজন হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেমে হাক্কানি, আলেমে দ্বীন, একজন মাওলানা সাহেব কজনকে জান্নাতে নিয়ে যাবে? বলুন, কার জানা আছে? বলেন। একজন আলেমে হাক্কানি কতজনকে জান্নাতে নিয়ে যাবে? কারো জানা নেই বাবা? 40 জন বলছে, আমার চাচা বলছে 40 জন। আপনাদের জানা আছে কারো? একজন আলেমে হাক্কানি কতজনকে জান্নাতে নিয়ে যাবে? হাফেজ সাহেব সম্বন্ধে তো পরিষ্কার হয়ে গেল, 10 জন। আর একজন আলেম নিয়ে যাবে কজনকে? চাচা বলছে 10 জন, এই 40 জন। আপনাদের কি জানা আছে কোন? জি হ্যাঁ, কি বলছেন চাচা? জানা নেই। তাহলে কি একজন আলেমে হাক্কানি কতজনকে জান্নাতে নিয়ে যাবে, এটা কি আপনারা জানতে চান? হ্যাঁ বাবাজি আমার, কারা কারা জানতে